হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। পাশে থাকুন, দেখুন কেমন লাগছে ভিডিওকে স্কিপ করবেন না। আজকে আমরা এখানে করছি মাছের ফিশ কাটলেট। তো তাতে কি কি উপকরণ লাগছে, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, এবং কড়াই গরম হওয়ার পরে আমরা দিয়ে দিলাম এতে পেঁয়াজ, তারপরে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, তারপরে এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে, তারপরে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নেড়ে নিয়ে এখন এটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপরে সিদ্ধ করা মাছ দিয়ে দিতে হবে, তারপরে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে ধীরে ধীরে এগুলোকে কষিয়ে নেব, এবং একটি বাড়ির স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে রাখা একটি স্পেশাল ঘরোয়া মশলা দিয়ে দিলাম, এবং কিছুটা সিদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়ে এটাতে অ্যাড করছি, এবং এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবং এরপরে মাটির পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার, হালকা বেকিং সোডা, এবং সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার ডাস্ট, এবং সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু সাদা তেল অ্যাড করলাম, এবং এটা দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে আবার কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার ধীরে ধীরে এগুলোকে কাটলেটের আকার দিয়ে ব্যাটারে দিয়ে গরম তেলে ধীরে ধীরে ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত দিয়ে, যে আপনাদের একটি মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখছেন আমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন চলে আসি মূল পর্বে। তো এগুলোকে ধীরে ধীরে যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ডিপ ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রাই হয়ে যাওয়ার পরে